নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই গুড মর্নিং। এখন বেজে যাচ্ছে 8:30। আমি রেডি হয়ে গেছি, এবার চলে যাব পড়াতে। তো রেডি হওয়ার পর বিছনাপত্র আগেই গুছিয়ে নিয়েছি, আর এদিকে জানলাটা খুলে নিচ্ছি। জানলাটা খোলার সঙ্গে সঙ্গে যে প্রাকৃতিক দৃশ্য দেখে একটু মনটাকে ভালো করব তার উপায় নেই, কারণ তোমরা একটু পরেই জানলাটা খুললেই দেখতে পাবে এই যে এখানে কত ময়লা জমা করে রেখে দিয়েছে। ওদের ঘরটা না হয় একটু দূরে, আমাদের ঘরটার একদম কাছাকাছি ময়লা, এত মশা মাছি আর এত দুর্গন্ধ হয় যে কি বলবো। তো যাই হোক, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর সকালবেলা উঠে আমি একটুখানি হরলিক্স আর দুটো বিস্কুট খেয়ে নিলাম। আজকে একটু লেটই হয়ে গেছি, যার জন্য দুটো বিস্কুট একসঙ্গে গুলিয়ে এইভাবে খেয়ে নিচ্ছি। আর এদিকে বাবা দিয়ে দিয়েছে 70 টাকা প্রতিদিন বাজার করার জন্য, আর কি 70 টাকা করে দেয়। আমার কাজ হচ্ছে পড়িয়ে আসার সময় বাজার নিয়ে আসা। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু এই 8:30 নাগাদই এত রোদ্দুর যে কি বলবো। তো যার জন্য ফোনটা রেখে ছাতাটা মেলে চলে এলাম পড়াতে। তো আজকে পড়াতে এসে যেহেতু একটু লেট হয়ে গেছি, তো দেখছি বাচ্চাটা বসেই রয়েছে, অন্য সময় ওকে ডাকতে হয়। আর পড়িয়ে চলে এসেছি, কি রোদ্দুর বাইরে, বাবারে বাবা। তো এখন বেজে গেছে প্রায় 1টা নাগাদ, পড়িয়ে এসেছি যখন। তো ব্যাংকে যাওয়ার কথা ছিল, ব্যাংকে আর যেতে পারিনি, যার জন্য ব্যাংকের বইটা টাকা পয়সা সব তুলে রাখছি। আর বাজার থেকে আজকে ফোনের কার্ড ভরেছি, টিভির কার্ড ভরেছি। ওখানে 1 টাকা ফেরত হলে আমাদের এখানে চকলেট দেয়। তো চকলেটের ইয়েতে আমাকে দিয়েছে চকলেটই বলে ওটাকে, কি বলে, পালস টাইপের, তেঁতুলের। দারুণ লাগলো কিন্তু খেতে। আর দেখছি বাড়িতে এসে মা এই ঝুড়ি ভাজাটা কিনে এনেছে, যার জন্য আমি আর লোভ সামলাতে না পেরে বেশ কয়েকটা টুকটুক করে খেয়ে নিলাম। এরকম অফ টাইমে বসে বসে এরকম কুটুর মুটুর করে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু কুটুর মুটুর করে খেলে হবে না। একটু রোদ থেকে এসেছি বলে এখনই আর স্নান করছি না, একটু খেয়ে ঠেয়ে নিচ্ছি, এরপরে চলে যাবো স্নান করতে। আর এটা হচ্ছে সেই জালিম একটা চানাচুর, অসম্ভব ঝাল। এটা যে জালিম না কি যেন, জোলো চিপস যেটা, সেটার ভাই বোধহয়। তো এই যে এখানে আমরা গামলি করে চাল রেখেছি, গামলি করে রাখি না। তো আমাদের যেহেতু দোকান রয়েছে, দোকানে বেশ ইঁদুর নষ্ট করেছে, মাটি ফাটে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য এই চালগুলো পরিষ্কার করে গামলিতে রেখেছি। আর স্নান টান হয়ে গেছে এখন, আর একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এখন 1:20 নাগাদ বাজে, এখন চলে যাব রান্নাঘরে। আর হাতে আর বডি লোশন টোশন এখন লাগাচ্ছি না, গায়ে কিছু যেন গরমকালে আর থাকছে না, যেন শুকিয়ে যাচ্ছে, যার জন্য একটু নারকেল তেল লাগিয়ে নিলাম আর মুখে কোল্ড ক্রিম লাগালাম। এই 1:20 নাগাদ রান্নাঘরে যাব। আজকে একটু বানিয়ে নেব শুক্তো, একদম বাঙালি স্টাইলে, যার জন্য আমি এগুলো বাজার করে এনেছি, বড়ি দিয়ে বানাবো শুক্তো। অনেক দিন আমাদের বাড়িতে হয়নি। আর শুক্তো করার জন্য যে মশলা, সেটা অল্প পরিমাণ, তো টমেটো তো যায় না, যার জন্য মিক্সিতে না ভালো পেস্ট হয় না। তাই আজকে মা শিলনোড়াতেই মশলা টশলাগুলো সব বেটে নিচ্ছে। শুক্তো খেতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই, অন্তত বাঙালি মানুষ, তারা প্রত্যেকেই শুক্তো খেতে ভালোবাসে। তো সবজির মধ্যে আমি দিয়েছি আজকে বেগুন, পেঁপেটা আমাদের বাড়ির গাছ থেকেই পেরেছি, ওই যে আগের দিন দেখালাম খাবার টেবিলের সামনেই। তবে পেঁপেটা না বাইরে থেকে মনে হচ্ছে খুবই শক্ত, কিন্তু ভেতরে দেখছি পুরো হলুদ হয়ে গেছে। তো কি করব, দুটো পেরেছি, দুটোই সেম এরকম। তো যাই হোক, যেটা বলছিলাম, কাঁচকলাটা আর পাইনি, বেগুন, বরবটি আর আলু এই সমস্ত দিয়ে, উচ্ছে দিয়ে বানিয়েছি আজকে। আর শুক্তোর সাথে সাথে আজকে বানিয়ে নেব লইট্টা মাছের ঝুড়ো। তো আজকে আমি বাজার থেকে লইট্টা মাছও এনেছি, সেটা 550 টাকায় দিয়েছে। প্রথমে 120 টাকা কেজি বলছিল, যেহেতু একটু বেলাই হয়ে গেছে, যার জন্য আমি একটু বললাম একটু কম টম করো। তো 100 টাকা কেজি করে দিয়ে দিয়েছে। আর কেটে কিন্তু দেয়নি, অন্যদিন কেটে দেয়, আজকে মাই বাড়িতে কেটে নিয়েছে পরিষ্কার করে, ধুয়ে এই রান্না করছি এখন। এবার দেখো লইটে মাছ থেকে কি বিভৎস জল বেরিয়েছে। করবো তো ঝুড়ো, তো ঝুড়োতে এরকম বেশি জল বেরালে না কেমন আস্তে আস্তে গন্ধ বেরোয়, সেটাকে নেড়ে এরকম একটা ব্যাপার এসছে। তো আজকে এই ছিল লাঞ্চ মেনু, শুক্তো আর একটু করেছিলাম ডাল। তো মোটামুটি 3:30 নাগাদ শেষ হয়েছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, যারা পুরোটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি লাঞ্চটা সেরে ফেলি আর তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।